বস্তুত এই জ্ঞান ও বিবেকের মাধ্যমেই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টিজীব রয়েছে। এত সব সৃষ্টি এর মাঝে মানুষের মর্যাদা সম্মান বেশি। এর পেছনে বড় কারণ হচ্ছে মানুষ বিবেক সম্পন্ন, বুদ্ধি জ্ঞানের অধিকারী। তারা ভালো মন্দ পার্থক্য করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ও মন্দের দুইটা পথ বলে দিয়েছেন। ফলে যারা বিবেককে কাজে লাগিয়ে নিজের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা এগুলোকে কাজে লাগিয়ে ভালো পথ অবলম্বন করে তাদের জন্য সুসংবাদ রেখেছেন। আর যারা অন্যায়ের পথ মন্দ পথ অবলম্বন করে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন, হুমকি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ভেতরে তিনি দুর্বলতা দিয়ে দিয়েছেন। ফলে এই দুর্বলতার কারণে আমরা ঈমানে দুর্বল, আকীদায় দুর্বল, আমাদের আমলেও দুর্বল। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলতা সত্ত্বেও আমরা যেন এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারি, তার প্রিয় পাত্রে পরিণত হতে পারি, সেজন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমাদের জন্য পথ প্রদর্শনের জন্য নবী রাসূল আসমানি কিতাব পাঠিয়েছেন। আমরা যদি সেই মতো চলাফেরা করতে পারি, জীবনকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা নিশ্চিতভাবে সফল হতে পারব এবং আমাদের এই দুর্বলতাকে কাটিয়ে রব্বুল আলামিনের প্রিয় বান্দা, প্রকৃত শক্তিশালী ঈমানদার মুমিন বান্দায় পরিণত হতে পারব। এতদ সত্ত্বেও আমরা এই মানব জাতি, বিশেষ করে যারা মুসলিম মুমিন, ইসলামের চর্চা করি, ঈমানকে রক্ষার জন্য প্রচেষ্টা করি, আমাদের চারপাশে শত্রু রয়েছে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আমাদের আমলকে সুন্নাহ বহির্ভূত করার জন্য, আমাদেরকে বিদআতে শিরকে লিপ্ত করার জন্য নানান রকমের শত্রু রয়েছে। এই শত্রুদের মধ্যে সবচেয়ে বড় শত্রু যে সবসময় তার একমাত্র কর্ম হিসেবে বেছে নিয়েছে মুমিন মুসলিমদেরকে ঈমান হারা করা, আমলহীন করার, সেই শত্রু হচ্ছে ইবলিস এবং তার অনুসারীরা শয়তান। অনুরূপভাবে মানুষ জাতির মধ্যেও কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা মুমিন মুসলিমের শত্রু। ফলে এই মানবরূপী শত্রু এবং শয়তানরূপী শত্রু, এই দুই শত্রু সবসময় নিজেদের কর্মকে, যা ইসলাম বহির্ভূত, যা হারাম, যা শরীয়ত সম্মত নয়, এই কর্মগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের সামনে। ফলে আমরা সেটাকে ভালো মনে করে প্রবৃত্তির তাড়নায় লোভে পড়ে অথবা ভুল বুঝের কারণে সেগুলোতে লিপ্ত হই। ঠিক তদ্রূপভাবে এই শত্রুদ্বয় আমাদের তথা মুমিন মুসলিমদের জন্য যেগুলো কল্যাণকর, শরীয়ত সম্মত, আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ মত আমল নির্দেশিকা, এগুলোকে কঠিন রূপে আমাদের সামনে উপস্থাপন করে এবং নানানভাবে এগুলোর বিশ্লেষণ বিকৃতি করে আমাদের সামনে উপস্থাপন করে। ফলে সেগুলোকে আমরা গ্রহণ করতে অনীহাবোধ করি। আমরা অনেকেই সেই ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করি। ফলে এইভাবে আমরা এই দুই শত্রু, মানুষ এবং জিন শয়তান, এই দুই শত্রুর দ্বারা সবসময় ক্ষতির সম্মুখীন হতে থাকি। এই দুইটার পাশাপাশি আরো একটা শত্রু রয়েছে, সেটা প্রত্যেক মানুষের হৃদয়ে বাস করে, যাকে আমরা নফস বলি। এই নফসের তিনটা প্রকার রয়েছে, সবাই মনে রাখবেন। নফসের তিনটা প্রকার রয়েছে।
এর মধ্যে একটা প্রকার হচ্ছে মানব জাতির জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক, আর সেটা হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নিশ্চয়ই নফস খারাপ কাজের দিকে প্ররোচিত করে, আহ্বান জানায়। তো এই নফসে আম্মারা এটা সক্রিয় থাকে, আমাদের হৃদয়ে এটা সক্রিয় থাকে, ফলে আমাদেরকে বিভিন্ন লোভ লালসায় পতিত করে, প্রবৃত্তির তাড়নায় আমাদেরকে উদ্বুদ্ধ করে, এবং সেই সমস্ত কাজে যেগুলো কোরআন এবং সুন্নাহ নিষেধ করেছে সেগুলোতে লিপ্ত করায়। এর মাধ্যমে মুমিন মুসলিম সবসময় একটা হুমকির মধ্যে থাকে, না জানি সে কখন ঈমান হারা হয়ে যায়, না জানি তার কোন কর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা অবস্থান করি। তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক অবলম্বন দিয়েছেন যেটা আমরা গ্রহণ করলে এই ঝুঁকি থেকে পূর্ণ মাত্রায় পরিত্রাণ পেতে পারি, মুক্ত থাকতে পারি। আর সেই অবলম্বন হচ্ছে আল্লাহকে অবলম্বন করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা আল্লাহকে অবলম্বন করো, হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী, সহযোগী। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহকে অবলম্বন করতে বলেছেন, মানে আল্লাহর পথ অবলম্বন করতে বলেছেন। আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন তা যেন আমরা নিই, গ্রহণ করি, যা নিষেধ করেছেন সেগুলো যেন বর্জন করে চলি। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে এই যে শত্রু তিন প্রকার উল্লেখ করলাম, মানুষ, শয়তান এবং আমাদের নফসের যে তাড়না, নফসে আম্মারা, এই তিন প্রকার শত্রু থেকে আমরা পরিত্রাণ পেতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়, পাপ, অশ্লীল কাজ এগুলো থেকে নিষেধ করেছেন, এবং যারা এগুলো করে তাদেরকে তিনি হুমকি দিয়েছেন। সেই সাথে তিনি তওবা ইস্তিগফার করতে উদ্বুদ্ধ করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। নিশ্চয়ই আপনার রবের শাস্তি, পাকড়াও অত্যন্ত কঠোর। তিনি সৃষ্টির সূচনা করেন, উদ্ভাবন করেন, আবার তার কাছেই পুনর্জন্ম, পুনরাবৃত্তি হতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুল ওয়াদুদ, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। ফলে এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হুমকি দিলেন, যারা অন্যায় ও পাপে লিপ্ত হবে তারা জেনে রাখো যে তোমাদের রব, তার শাস্তি, তার পাকড়াও খুবই কঠোর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুল ওয়াদুদ, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এর মাধ্যমে এই পাপী বান্দারা যারা অন্যায় করে ফেলেছে তারা যেন নিরাশ না হয়, বরং আল্লাহর দ্বারস্থ হয়ে আল্লাহকে অবলম্বন করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে, এদিকে তিনি ইঙ্গিত করলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং এর জন্য হুমকিও দিয়েছেন, তেমনি কারো দ্বারা অন্যায় বা পাপ হয়ে গেলে তা থেকে সে কিভাবে নিস্তার পেতে পারে, নিজেকে কিভাবে পবিত্র পরিশুদ্ধ করতে পারে, সেই পথও তিনি বলে দিয়েছেন। এই পথগুলোর অন্যতম, যা সবচেয়ে বেশি কার্যকরী, আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করে আমার আলোচনা শেষ করব। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা সকাল সকালই রওনা দিয়েছিলাম ঢাকা থেকে, যথাসময়ে উপস্থিত হব এই আশায়, কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহর হিকমতের অন্তর্ভুক্ত, সেখানে বান্দার কোনো কিছু করার থাকে না।
রাস্তায় এমন এক জায়গায় জেমে পড়লাম, প্রায় 1 ঘন্টা এক জায়গাতেই আমরা বসে রইলাম। সেখান থেকে ছোটার পরে আরও এক জায়গায় অল্প কিছু জায়গা অতিক্রম করলাম, সেটাও প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, হয়তো 5 থেকে 7 মিনিট লাগতো ওই জায়গাটা অতিক্রম করতে। তো এইভাবে আমাদের রাস্তাতে এই 2 জায়গায় প্রায় 2 ঘন্টার মতো সময় অতিরিক্ত চলে যায়, যার কারণে আমাদের আজকে পৌঁছতে দেরি হয়। আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে এখানে অপেক্ষা করেছেন। রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে উত্তম বিনিময় দেন, আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমি যে বিষয়ে আলোচনা করার জন্য আজকে মনস্থির করেছিলাম, বিষয়টি পুরোপুরিভাবে উপস্থাপন করা সম্ভব নয়, আমি তার অংশ বিশেষ অত্যন্ত সংক্ষেপে উপস্থাপন করছি। তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যদি পাপ করে, অন্যায় করে, এই পাপ এবং অন্যায়ের বোঝা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বান্দাদের জন্য কিছু ব্যবস্থা রেখেছেন, পথ উন্মুক্ত রেখেছেন। এই পথগুলোর মধ্যে অন্যতম, একেবারে সহজ অথচ সবচেয়ে কার্যকরী পথ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, যথাযথভাবে তওবা করা। এই যথাযথ তওবা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার উপর আবশ্যক করে দিয়েছেন। আবারও বলছি, তওবা করা এটা প্রত্যেক মুমিন মুসলিমের উপর আবশ্যক, একটি ওয়াজিব বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন সবাই আল্লাহর কাছে তওবা করি। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। তো তওবা, ইস্তিগফার এটা মুমিনের সম্বল। গুনাহগার ব্যক্তির পরিত্রাণ পাওয়ার দুর্গ, সুরক্ষিত দুর্গ, যে দুর্গে অবস্থান করলে সে তার পাপ, পঙ্কিলতা, অন্যের যে বোঝা, এগুলো থেকে সে পরিত্রাণ পাবে, সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। তাই পৃথিবীর শ্রেষ্ঠ যে মানুষ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, সেই শ্রেষ্ঠ মানুষও এই তওবা, ইস্তিগফারকে সবসময় অবলম্বন করে চলতেন। তিনি দৈনিক 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেন। বরং তার চেয়েও বেশি তিনি তওবা ইস্তিগফার করতেন প্রতিদিন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা এক একটা মাজলিস, যে মাজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন এবং দাস দিতেন, নসিহা করতেন উম্মতকে, এই মাজলিসে গুনতাম, এক এক করে গুনে দেখতাম যে তিনি 100 বারেরও বেশি এই দোয়াটা পড়তেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। আল্লাহ শুধু তওবা কবুল করেন না, আল্লাহ শুধু ক্ষমা করেন না, বরং তিনি দয়াও করেন। মনে রাখবেন এই কথাটা, বরং তিনি দয়াও করেন। এই দয়াটা কিভাবে হয় তার একটা উদাহরণ আপনাদেরকে একটু পরে উল্লেখ করব। তো যে বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, রব্বুল আলামিন এর মাধ্যমে বান্দার গুনাহগুলোকে ক্ষমা করেন। এই গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবার মাধ্যমে বান্দাকে গুনাহ মুক্ত করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। অন্যায়কারী যখন তওবা করে, সে এর মাধ্যমে নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই যে আয়াত একটু আগে উল্লেখ করলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করতে আদেশ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। এই যে আদেশ আল্লাহ তাআলা করেছেন, এর আগে আল্লাহ তাআলা বলছেন, বিশেষ করে মুমিন পুরুষ এবং মুমিন নারী উভয় জাতিকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তারা যেন, নারী পুরুষ উভয় যেন তাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করে, অবনত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, অশ্লীল কাজে যেন জড়িত না হয়, এবং বিশেষ করে নারীদেরকে বেহায়া বেলজ্জার সাথে যেন চলাফেরা না করে, এইভাবে তিনি আদেশ করেছেন। এরপরে তিনি বলেছেন,
হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। ফলে এর মাধ্যমে এই ইঙ্গিতে আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাদের দ্বারা যদি ওই জাতীয় অপরাধ হয়ে যায়, পাপ পঙ্কিলতায় তোমরা জড়িত হয়ে যাও, তোমরা নিরাশ হও না, তোমরা আমার দ্বারস্থ হও, আমার কাছে তোমরা তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। প্রিয় দিনী ভাইয়েরা, তওবা এমন এক গুরুত্বপূর্ণ, এমন এক শক্তিশালী ইবাদত, আমল, যা আমলে পালনে হালকা কিন্তু ফলাফলে অত্যন্ত শক্তিশালী। এর মতো শক্তিশালী আর কোনো ইবাদত নাই যা বান্দার গুনাহগুলোকে একেবারে ডিলিট করে দিতে পারে, মিটিয়ে দিতে পারে। এমনকি বান্দা যদি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, যার চেয়ে মারাত্মক আর কোনো অপরাধই হতে পারে না, এই অপরাধও যদি করে, আর সেটা হচ্ছে শিরক, এই শিরককেও মিটিয়ে দেয়, শিরকের গুনাহকেও মাফ করিয়ে দেয় একমাত্র যে ইবাদতটি, যে আমলটি, সেটা হচ্ছে তওবা। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারপরে কিছু মানুষ এসেছে যারা নামাজকে বিনষ্ট করেছে, নামাজ যথাসময়ে আদায় করে না, নামাজ সুন্নাহ সম্মতভাবে আদায় করে না, নামাজই আদায় করে না। এই তিনটার যে কোনো একটার মাধ্যমে তারা নামাজকে বিনষ্ট করেছে। এবং ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে, মন যা চায়, যা ইচ্ছা তাই করে বেরিয়েছে। এগুলো, এই দুইটাই মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা অচিরেই ক্ষতির সম্মুখীন হবে। এখানে গাই বলতে অনেক মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন জাহান্নামের একটা গর্ত, বিশাল গর্ত, যার তলদেশে পড়তে বহু বছর সময় লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাব, তবে যে ব্যক্তি তওবা করে, ওয়া আমান, এবং ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, এবং সৎ কাজ করে, সে ব্যতীত। যদি ওই অপরাধ করেছে, সালাত বিনষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, কিন্তু সে তারপরে তওবা করেছে, ঈমানটাকে নবায়ন করেছে, আমল ধরেছে, মানে এখন নামাজ ঠিক মতো পড়ে আর প্রবৃত্তির অনুসরণ করে না, কোরআন সুন্নাহ সম্মতভাবে নিজের জীবন যাপন করে, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তওবা করে তাদের জন্য জান্নাতের দরজা কি থাকে? উন্মুক্ত থাকে, খোলা থাকে, একেবারে স্পষ্ট এই আয়াত থেকে। আরেক আয়াত শুনুন আপনারা, এটা আরো আশ্চর্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যে তওবা করে, ঈমান আনে, এবং এমন আমল করে যে আমলগুলো সালেহ তথা সুন্নাহ সম্মত, সৎ আমল, সুন্নাহ সম্মত আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের গুনাহগুলোকে, এদের পাপগুলোকে তিনি নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। একটু আগে বলেছিলাম যে মনে রাখবেন, আল্লাহ তওবা করলে শুধু তওবা কবুলই করেন না, ক্ষমা চাইলে শুধু ক্ষমাই করেন না, তিনি কি করেন? দয়াও করেন। আর সেই দয়া হচ্ছে এটা, দেখেন আল্লাহ তাআলা বলছেন ওইখানে যে তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইস্তাগফিরু ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইন্নাহু গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষমার কথা বললেন, দয়ার কথাও বললেন। তো তিনি তো গুনাহ ক্ষমা করেন, এটা আমরা স্পষ্ট জানলাম। দয়া কিভাবে করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে ব্যক্তি যথাযথভাবে তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এমন দয়ালু পৃথিবীতে আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না। এমনকি বাবা মাও না, কোন স্বামী তার স্ত্রীর জন্যও না, স্ত্রীও তার স্বামীর জন্য না। যে অন্যায় করে সেটা স্বীকার করার মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে উল্টো পুরস্কৃত হয়, ক্ষমা তো পায় আবার পুরস্কৃতও হয়, এমনটা পাওয়া যাবে না। দুনিয়াতে নমুনা নাই। কেবল দুনিয়ার মালিক যিনি, তিনি এই উদারতা দেখিয়েছেন দুনিয়াবাসীর প্রতি। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধকে
মোচন করে দেন। বান্দার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কেন এত পছন্দ করেন? কেন তিনি তওবার কারণে বান্দার গুনাহগুলো, সব রকমের অপরাধকে তিনি ক্ষমা করে দেন? কারণ এর অন্যতম কারণ হচ্ছে যে এই তওবার মাধ্যমে একজন ব্যক্তি সে স্বীকার করে, নতি স্বীকার করে, আত্মসমর্পণ করে আল্লাহর সামনে। তার পূর্ণ বিশ্বাস আসে যে এই দুনিয়ার মানুষ এটার বিচার না করলেও আল্লাহর কাছে আমার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তওবার মাধ্যমে এই বোধ, এই অনুভূতি প্রকাশ পায়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে পছন্দ করেন। তওবার মাধ্যমে একজন বান্দা কারো দ্বারস্থ না হয়ে কেবল আল্লাহর দ্বারস্থ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এতে আনন্দিত হন। রব্বুল আলামিন একজন বান্দা যখন তার কাছে তওবা করে এতটা আনন্দিত হন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তিনি বলছেন, তোমাদের কারো যদি সহায় সম্বল সহ তার বাহন হারিয়ে যায়, তারপর সে অক্ষত অবস্থায় সেই বাহনটাকে খুঁজে পায়, সে কতটা খুশি হবে? কোনো এক মরুভূমিতে, জঙ্গলে, যেখানে কোনো জনমানব নাই, যেখানে খাদ্য পানীয় নাই, যেখানে শত্রুর ভয় রয়েছে, হিংস্র প্রাণীর ভয় রয়েছে, আপনি আপনার একমাত্র বাহন সম্বল সেটা সহ আপনি সেখানে গিয়েছেন, আপনার সাথে খাদ্য পানীয় রয়েছে। ওই গহীন জঙ্গল থেকে বের হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আপনার এই বাহনটাই। কিন্তু একটা অবস্থায় এই বাহন আপনার ওই সম্বল সহ হারিয়ে গেল, কতটা ঘাবড়ে যাবেন আপনি? জীবনের শঙ্কায় পড়বেন আপনি। খুঁজতে খুঁজতে যখন আশাহত আপনি, এমতো অবস্থায় যদি আপনার ওই বাহনটাকে একেবারে অক্ষত অবস্থায় সামনে পেয়ে যান, কতটা আনন্দিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আবদিহি ইযা তাব। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দার চেয়েও বেশি আনন্দিত হন এই সময়। সুবহানাল্লাহ। কাজেই এই তওবা, এটাকে মুমিন বান্দারা অবলম্বন করে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দেয়। এইভাবে সেই বান্দা আল্লাহর সাথে তার কানেকশন, যোগাযোগ সম্পন্ন করে রাখে। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু যে কোনো মানুষ দিনের বেলায় যদি অন্যায় করে, পাপ করে, অন্তত সে যেন আল্লাহর কাছে রাতের বেলায় তওবা করে, দুইটা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ এটা চান, এটা পছন্দ করেন, অপেক্ষায় থাকেন। সারা রাত অন্যায় করেছে, অন্তত এই বান্দাটা যেন দিনের বেলায়, সকাল বেলায় আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ এটার অপেক্ষায় থাকেন। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে প্রসারিত রাখেন, লিয়াতুবা ফিল লাইলি লিয়াতুবা মুসিআন নাহার। দিনের বেলায় হাত প্রসারিত রাখেন যাতে করে রাতের যারা অপরাধী, পাপী, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। অনুরূপভাবে রাতের বেলায় হাত প্রসারিত রাখেন, দিনের বেলায় যারা অন্যায় করেছে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত প্রসারিত রাখেন। যারা অন্যায় করে, পাপ করে, তারা যেন নিরাশ না হয়, বরং আল্লাহর দ্বারস্থ হয়। কাজেই আমরা এই যে শ্রেষ্ঠ একটা ইবাদত, ছোট্ট একটা ইবাদত, যা অত্যন্ত পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন, শক্তিধর, যে শক্তির মাধ্যমে তার বান্দার জীবনের সব গুনাহগুলোকে ধূলিসাৎ করে দেয়, মিটিয়ে দেয়, এই ইবাদতটাকে আমরা লালন করি, আমরা ধারণ করি, আল্লাহর কাছে আমরা তওবা করি। তওবা করার মাধ্যমে একজন বান্দা তার ভেতরের যে অহমিকা, দাম্ভিকতা, এটা আল্লাহর সামনে প্রকাশ করতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই তওবাকে পছন্দ করেন। অতএব আমরা এই তওবা অবশ্যই বেশি বেশি করে করব। মনে রাখবেন, তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে কবুল করেন বান্দার মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন, তওবার দ্বার উন্মুক্ত রাখেন। তবে সেই ব্যক্তির জন্য নয় যে আগে থেকেই জানে, বুঝে এবং ধারণা করে রেখেছে যে আল্লাহ তো ক্ষমা করবেনই তওবা করলে,
তাহলে এই কাজটা আমি করে যাই, আরো করে যাই, আরো করে যাই, আরো করে যাই। এই অন্যায় সে লিপ্তই থাকে, আর অন্যায়ের পাল্লা, অন্যায়ের বোঝা ভারী করতেই থাকে। তারপরে সে একসময় তওবা করতে আসে, যেই সময় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। কাজেই তওবা আপনাকে অন্যায় হয়ে যাওয়ার সাথে সাথেই করতে হবে। এটা বিচক্ষণতার আলামত। এই আলামত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাহ। যারা অজ্ঞতাবশত, না জেনে, ভুলবশত কোনো পাপ করে ফেলেছে, আল্লাহ তার তওবাই কবুল করবেন। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত। যারা অনেক পাপ করে, পাপ করতেই থাকে, তাদের জন্য তওবা নাই। হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত, অবশেষে যখন মৃত্যুর সময় কাছে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। এরকম ব্যক্তির তওবা আল্লাহ তাআলা নেবেন না। বরং ওই যে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন তার, যে ভুলবশত কোনো পাপ করে তারপরে আল্লাহর কাছে অতি সত্বর তওবা করে। করিব শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অতি সত্বর তওবা করে। তাহলে আমাদেরকে এই সিস্টেমে তওবা করতে হবে। অন্যায় হয়ে গেলে, পাপ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করতে হবে। এমন নয় যে জেনে বুঝে আপনি পাপে লেগেই থাকবেন, পাপের পাল্লা ভারী করতেই থাকবেন। আপনি যে অফিসে আছেন, সুদ ঘুষ এগুলো নিতেই আছেন, অবসরে যাই তারপরে তওবা করব, ছেলে মেয়েদেরকে বিয়ে দেই তারপরে তওবা করব, নামাজ ধরবো, মসজিদমুখী হব, এই যে ধারণা, এগুলো সম্পূর্ণ ওই যে আলোচনা শুরুতে বলেছিলাম আমাদের শত্রু, ওই শত্রুদের দেওয়া ধারণা আমাদের যা মগজে ঢুকে আছে। এই শত্রু আমাদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত করছে। অথচ ওই শত্রু আমাদেরকে গ্যারান্টি দিতে পারে না যে আমি রিটায়ার্ড হওয়ার যে সময় 63 বছর পার হওয়ার পর আমি রিটায়ার্ড হব, ওই পর্যন্ত আমি বেঁচে থাকবো। এই গ্যারান্টি কিন্তু তার কাছে নাই। অতএব আমরা ধোঁকাগ্রস্ত না হই, বিচক্ষণতার সাথে আমরা আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, সেজন্য আমি খুব সংক্ষেপে এই কথাগুলো বলার চেষ্টা করছি। তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতকে অবহেলা করা কোনো বিচক্ষণ মুমিনের কাজ নয়। প্রকৃতপক্ষে যারা উদাসীন, যাদের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন উদাসীন করে রেখেছেন, তারা এই তওবা ইস্তেগফার থেকে বিচ্যুত থাকে, উদাসীন থাকে। ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তওবা মহা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই দুইটা ইবাদত এমন, যার মাধ্যমেই কেবল একজন মানুষ জীবনের সব গুনাহ থেকে পরিত্রাণ পেতে পারে। তো তওবা বান্দাকে অবশ্যই যথাযথভাবে করতে হবে, যাকে আমরা তওবায়ে নাসুহা বলি। বান্দা যদি তওবায়ে নাসুহা করে, তাহলে তার জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। যে গুনাহগুলো করেছে সেগুলো উল্টো সওয়াবে, নেকিতে পরিণত হবে। তার যে গুনাহগুলো আমলনামার খারাপ অংশে লেখা ছিল, সেটা এখন ডান পাশে চলে আসবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তওবায়ে নাসুহার মাধ্যমে সম্মানিত করেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো, একনিষ্ঠ তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তবেই আশা করা যায় তোমাদের রব তোমাদের সমুদয় গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা হতে হবে তওবায়ে নাসুহা। তওবা শুধু কেবল মুখে উচ্চারণ করার নাম নয়, তওবা এভাবে বলার নাম নয়, তওবা পড়িয়ে দেওয়ার নামও নয়। আমাদের সমাজে তো একটা ভ্রান্তি রয়েছে, তওবা পড়িয়ে দেওয়া। ব্যক্তি পাপ করেছে, আরেকজনের কাছে যায়, এবার তওবাটা পড়াইয়া দেন। এটা একদম ভুল পদ্ধতি, একেবারে ভুল পদ্ধতি। তওবা কেউ কাউকে পড়িয়ে দিতে পারে না। তওবা তো ব্যক্তির এখান থেকে আসতে হবে। তওবায়ে নাসুহা, একনিষ্ঠ তওবা মানেই হচ্ছে নিজের থেকে আসা। এর জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি ভুলটা বুঝতে পেরেছেন, আল্লাহর দ্বারস্থ হন,
চোখ দিয়ে অশ্রু ঝরান, আপনি অপমান বোধ করেন, অনুশোচনা জাগান নিজের ভেতরে, কেন আমি এই অপরাধটা করলাম। আল্লাহর ভয় আপনার ভেতরে নিয়ে আসুন, তারপরে আল্লাহর কাছে তওবা করুন। যে অন্যায়টা করেছেন ওই অন্যায় আর করবেন না, ছেড়ে দিন, আর ভবিষ্যতেও করব না, এরকম ভাবে আপনি আল্লাহর কাছে তারপরে তওবা করেন, ক্ষমা চান। এটাকে বলা হয় তওবায়ে নাসুহা। তো তওবায়ে নাসুহাতে 4টা জিনিস লাগে, মনে রাখবেন। যেই তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করেন, এটাতে 4টা জিনিস লাগে। একটা হচ্ছে ওই অন্যায় পাপ ছেড়ে দিতে হবে, যে পাপ থেকে আপনি তওবা করছেন সেটা ছাড়তে হবে। 2, ওই পাপ যা আপনি করেছেন সেজন্য অনুতপ্ত হতে হবে, যাকে একনিষ্ঠতা বলা হয়, ভেতর থেকে আসতে হবে। মানুষের চাপে আপনি এখন তওবা করবেন, মসজিদে যাবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, কোনো ফায়দা নেই। মক্কার ইমাম সাহেবে যদি তওবা পড়ায় দেন আর আপনার অন্তর থেকে সেটা আপনি না করেন, কোনো ফায়দা নেই। তাহলে আপনার ভেতরে অনুতপ্ত থাকতে হবে, অনুতপ্ত আসতে হবে, অনুশোচনা জাগতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে ওই জাতীয় পাপ ভবিষ্যতে করব না মর্মে দৃঢ় প্রত্যয়ী হতে হবে, সুযোগ আসুক আর না আসুক। এখন সুযোগ নাই, বদলি হয়ে গিয়েছেন, নতুন জায়গা চেনেন না, আর ঘুষ নিতে পাচ্ছেন না, তওবা করতেছেন, মনে মনে ঠিক করে রেখেছেন যে সুযোগটা আবার আসুক, লাইন ঘাটটা বুঝে নেই, তারপরে আপনি আবার এই কাজে জড়িত হবেন, এরকম নিয়ত আছে। তাহলে সেই তওবার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। অতএব এই 3টে বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা তওবার ক্ষেত্রে। অন্যায় ছেড়ে দেওয়া, যে অন্যায় করেছে সেজন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে এই জাতীয় অন্যায়ে জড়িত হব না মর্মে প্রত্যয় গ্রহণ করা, আল্লাহর কাছে ওয়াদা দেওয়া। এরপরেও যদি এই ওয়াদা দেওয়ার পরেও যদি পাপ হয়ে যায়, ওই পাপই হয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই, তা আপনি আবার তওবা করবেন। কিন্তু আপনার নিয়তটা বিশুদ্ধ থাকতে হবে তওবা করার সময়। বুঝাইতে পেরেছি আশা করি। 4 নম্বর শর্ত হচ্ছে, এটা বিশেষ বিশেষ অপরাধের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে, আর সেটা হচ্ছে মানুষের বান্দার হক এর সাথে সম্পর্কিত যদি পাপ হয়ে থাকে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। অন্যের অধিকার হক যদি আপনি হরণ করে থাকেন, তাহলে অবশ্যই তাকে তা ফেরত দিতে হবে, তারপরে আপনাকে তওবা করতে হবে, নচেত এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। অন্যের হক 2 রকমের, এক হয়তো বস্তুগত বিষয় যেগুলো আপনি দখল করে রেখেছেন, আরেকটা হচ্ছে বস্তুগত বিষয় না। সংক্ষেপে বলছি, বস্তুগত বিষয় যেমন ধন সম্পদ, আপনি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করেছেন, অন্যায় পদ্ধতিতে কলা কৌশলে আপনি নিয়েছেন, সেটা ভোগ করছেন, এটা তাকে অবশ্যই ফেরত দিতে হবে। কত বড় ভাই রয়েছে ছোট ভাইকে ঠকায় ওয়ারিশি সম্পত্তিতে, কত চাচা রয়েছে ভাতিজা ভাগিনাদেরকে ঠকায়, কত বড় ভাই রয়েছে নিজের বোনদেরকে দেয় না, কত জালেম বাবা রয়েছে ছেলের নামে সব লিখে দেয়, মেয়েকে ঠকিয়ে রাখে, মেয়েকে কিছুই দেয় না, যুক্তি দেয় বিয়ের সময় তাকে এটা দিয়েছি ওটা দিয়েছি। এর মাধ্যমে বস্তুত এই জালেম ব্যক্তিরা নিজেদের জন্য জাহান্নামকে ক্রয় করে নিচ্ছে। তো এইভাবে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, এটা তো উদাহরণস্বরূপ এই 2-1টা বললাম, জুলুম, অন্যের হক জাতীয় যত জুলুম রয়েছে, আপনি যতই তওবা করেন, যতই হজ করেন, যতই আপনি ভালো কাজ করেন, মসজিদের মুতাল্লি হন, আর প্রথম কাতারে নামাজ পড়েন, বা ইমাম মুয়াজ্জিন বা এরকম খতিব হন না কেন, এতে কোনো লাভ নেই। বান্দার হক মনে রাখবেন, বান্দা যদি মিটমাট না করে আল্লাহ ক্ষমা করবেন না। আবারও বলছি, বান্দার হক এটা এমন অপরাধ যে হরণ করে, এটা এমন অপরাধ যে আল্লাহ তাআলা বান্দার তওবার মাধ্যমেও ক্ষমা করবেন না, যদি না সে ওই বান্দার যার সাথে ওই হক নষ্ট করেছে মিটমাট করে নেয়। বুঝাইতে পেরেছি আশা করি। দ্বিতীয় আরেক রকম হক যা নষ্ট করা হয়েছে, সেটা হচ্ছে বান্দার সম্মানহানি, মর্যাদাহানি। এই জাতীয় যদি বান্দার সাথে অন্যায় করে থাকে কোনো ব্যক্তি, সেটা হতে পারে ব্যক্তির অপবাদ রটিয়েছে ব্যক্তির নামে, অথচ সেই ব্যক্তি ওই অপবাদের ওই দোষী নয়, ব্যক্তির নামে গীবত চর্চা করেছে, পরনিন্দা করেছে, তার বদনাম গাইছে। এমন যদি হয় তাহলে অবশ্যই এই ব্যক্তিকে যে বদনাম করেছে, গীবত চর্চা করেছে, অপবাদ করেছে, যার এইভাবে মানহানি করেছে, তার কাছে গিয়ে ক্ষমা চাইবে। যদি সে মনে করে তার কাছে যদি আমি ক্ষমা চাইতে যাই সে আমার আর উল্টো ক্ষতি করবে, তাহলে আর যাওয়ার দরকার নেই। এমত অবস্থায় কি করবে?
মুহাদ্দিসিনগণ, আলিম উলামা এবং ফুকাহে কেরাম, আমাদের সালফে সালেহিন, তাদের পরামর্শ হচ্ছে এমত অবস্থায় যার বদনাম আপনি করেছেন এবার তার জন্য সুনাম গান, এবার তার জন্য সুনাম গান এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করেন। এত পরিমাণ সুনাম ও দোয়া করবেন যাতে আপনার হৃদয়ে এই ধারণা চলে আসছে আমি যতটা তার ক্ষতি করেছি বদনাম করে, তার জন্য দোয়া ইস্তেগফার এবং সুনাম গাওয়ার মাধ্যমে সেটা বদলা দিতে পেরেছি, বিনিময় আদায় করতে পেরেছি, এত পরিমাণ আপনি করবেন। এইভাবে হলেও আপনাকে অন্যের হক নষ্ট করার সাথে শামিল যে অপরাধ রয়েছে এই অপরাধ থেকে মুক্ত হতে হবে। ওই যে ধন সম্পদের কথা যেটা বললাম, যা দখল করেছেন, অন্যায়ভাবে নিয়েছেন, সেটা যদি এখন না থাকে, তওবা করতে চান, ফেরত দিতে চান, কিন্তু দিব কিভাবে, ওটা তো আর নাই, তাহলে তার সমমূল্য আপনাকে ফেরত দিতে হবে। সমমূল্যও দেওয়ার মতো এবিলিটি নাই, এমত অবস্থায় তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা যে কোনো উপায়ে হোক মিল মিশ করে নিতে হবে, মীমাংসা করে নিতে হবে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত ইনদাহু মাজলামাতুন ফি ইরদি আখিহি আও ফি শাইইন, যার কাছে তার কোনো ভাইয়ের সম্মান বা অন্য কোনো বিষয়জনিত অপরাধ রয়েছে, জুলুম রয়েছে, অন্যায় রয়েছে, ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, সে যেন আজই তার কাছ থেকে তা হালাল করে নাই, মীমাংসা করে নাই। ক্বাবলা আইয়াতিয়া ইয়াউম, এমন একটা দিন আসার আগে যেই দিন দিনার দিরহাম থাকবে না, অথচ সেই দিন ইনসাফ থাকবে। সেই দিন দিনার দিরহাম থাকবে না, কিন্তু ইনসাফ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ইনসাফ করবেন, মাজলুমকে তার পাওনা বুঝিয়ে দিবেন, জালেমকেও তার পাওনা বুঝিয়ে দিবেন জুলুমের কারণে। এমত অবস্থায় কি সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন পাওনা বুঝিয়ে দিবেন? সেদিন তো দিনার দিরহাম, টাকা পয়সা, ধন দৌলত কিছুই থাকবে না। এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হবে এরকম, মাজলুম ব্যক্তির উপর, যে ব্যক্তি জুলুম করেছিল, ওই জালেমের যদি কোনো নেক কাজ থাকে দুনিয়াতে, ভালো কাজ থাকে, তাহলে তার ওই নেক কাজের যে সওয়াব, এই সওয়াবগুলো যার উপর জুলুম করেছিল জুলুম অনুপাতে তাকে দিবেন। এইভাবে পাওনাদার যারা বাকি থাকবে তাদেরকে দিতে থাকবেন, দিতে দিতে যদি জালেমের সব নেকি শেষ হয়ে যায়, এখন আর কি দিয়ে ফেরত দিবেন? এমত অবস্থায় যারা বাকি ছিল তাদের যে পাপ আছে, মাজলুম ব্যক্তিদের যে পাপ আছে, ওই পাপগুলো এই জালেমের ঘাড়ে চাপিয়ে দিবেন, তার আমলনামায় দিবেন। অবশেষে জালেমের অবস্থা হবে এমন যে সে হজ করেছিল, সে নামাজ পড়তো, সে যাকাতও দিত, সে হয়তো ভালো কথাও বলতো, বাবা মায়ের খেদমতও করতো, কিন্তু অন্যের উপরও, মানুষের উপর টর্চার করেছে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, এভাবে অনেক জুলুম করেছে। এখন তার এইভাবে ফয়সালা হওয়ার কারণে এখন আর তার ওই হজ, উমরা ইত্যাদি ইত্যাদি সৎ আমলের কোনো সওয়াবই নাই। আর তার পাপ তো নিজস্ব পাপ তো ছিলই, যাদের উপর জুলুম করেছিল তাদের পাপগুলো তার উপর এসেছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতারা তাকে টেনে হিচড়ে উপর করে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কাজেই সেই দিন আসার আগে আমরা সতর্ক হই, সেই দিন আসার আগে আমরা সতর্ক হই, যেই দিন বান্দাদের কেবলই উপকারে আসবে তাদের সৎ আমলগুলো। সেই দিন কেবলই তারাই সফল হবে যারা দুনিয়াতে যথাযথভাবে তওবা করে আসতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নসিবে উত্তম তওবা দান করুন, আমাদের সকলকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকল ইবাদতগুলোকে কবুল করুন, আমাদের সকল সৎ কাজগুলোকে কবুল করুন, আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করুন, এবং আমাদের জীবনের যত পাপ রয়েছে, যেগুলো আমরা জেনে করেছি অথবা না জেনে করেছি, আমরা বুঝে করেছি অথবা ভুল বুঝের কারণে করেছি, সব রকমের পাপ আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবার মাধ্যমে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কবুল করুন। এই মসজিদকে যারা আবাদ করার ব্যবস্থা করে দিয়েছেন, তৈরি করেছেন, আজ অবধি যারা নানানভাবে এই মসজিদের পিছনে অবদান রেখেছেন, রব্বুল আলামিন তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমাদের এখানে একটা মাদ্রাসা রয়েছে, হাবরুল উম্মাহ। এই যে মাদ্রাসা, এটা আমাদের সকলেরই প্রতিষ্ঠান, আমাদের গর্বের এই প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে দেব, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। যারা অভিভাবক পর্যায়ে রয়েছেন, আপনারা এসে এখানে পরামর্শ দিবেন,
এই প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হয়, আপনারা এখানে অবদান রাখবেন। এই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, কোরআন হাদিস পড়ে এরা কোরআনের হাফেজ হচ্ছে এবং ইলমে শরিয়াহ তারা অর্জন করছে। এই ব্যবস্থাপনায় যদি আপনি শরীক হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই মুশারাকা, আপনার এই শেয়ার কোনোভাবেই বিফলে যাবে না। দুনিয়ার শেয়ার বাজারে ধস নামে, কিন্তু আখিরাতের শেয়ার বাজারে কোনোভাবেই ধস নামবে না। এটা স্থায়ী থাকবে, বরং সেখানে এই ব্যবসাটা আরও লাভবান হতে থাকে। আমরা এভাবে এই সমস্ত ভালো কাজে অংশগ্রহণ করি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।